মানে এইভাবে অবৈধভাবে মদ কতদিন ধরে ব্যবসা করছেন? আমাদের এখানে কারবার হয় ব্রিটিশের আমল থেকে। ব্রিটিশ আমল থেকে? হ্যাঁ, ব্রিটিশের আমল থেকে। কেউ বন্ধ করতে পারে না, পুলিশও পারে না? না। এই যে বন্ধ করে এখন নিয়ে যাচ্ছে, আবার শুরু করবেন আপনারা? হ্যাঁ, আবার ফেলবে, আবার ভাঙবে। যতবার ভেঙে দিয়ে যাবে ততবার শুরু করবেন? কি নাম আপনার? এটা কোন জায়গা? রাউতারা। কি বলবেন স্যার, প্রতিবারই তো দেখা যায় যে এই রাউতারা একটা বিশেষ এলাকা, যেখানে পুরসুরা এই এলাকাতে বারবার ধরে আপনাদেরকে রেড করতে হয়, কিন্তু তারপরেও আবার হচ্ছে পুনরায় তারা এসে বিক্রি করে। তারা মুখের ওপর বলে দিচ্ছে আমাদের ক্যামেরার সামনে যে ব্রিটিশ আমল থেকে চলছে, পুলিশ আজকে এসছে, আবার আমরা কাল থেকেই তৈরি করব। এটা অ্যাকচুয়ালি এই রাউতারা যে ভৌগোলিক অবস্থান এবং তার সাথে এখানকার আর্থসামাজিক যে বিন্যাসটা, সেটা অদ্ভুত রকমভাবে এই ব্যাপারটাকে প্রচণ্ড সাপোর্ট করে। আমরাও এখানে আপনারা দেখবেন, আপনাদের সাথে যখন আমরা আসি রেডে, তখন আমরা বিভিন্নভাবে যাতে এদেরকে কোনোরকমভাবে পাজল করা যায়, এরা যাতে আমাদের গতিবিধি ধরতে না পারে, সেই মতন এখানে আমাদের এক্সাইজ আবগারি দপ্তরের বিভিন্ন সোর্স এবং ইনফরমার দিয়ে আপনারা দেখছেন আপনাদের সামনে কিভাবে মানে অত্যাধুনিক উপায়ে এবং অভিনবভাবে যাতে আমরা ম্যাক্সিমামটা সেজন্য ডিস্ট্রয় করার। আমরা আজকে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের এমনি ফোর্স অফিসার ম্যাক্সিমাম হচ্ছে সারাদিন ধরে ডিউটি করছে, তারপরেও আমরা ম্যাক্সিমাম স্ট্রেংথ নিয়ে আজকে এসেছি। তার কারণই হলো যাতে সমূলে আমরা এটাকে নষ্ট করতে পারি। কিন্তু এইটার এই যে ভৌগোলিক অবস্থান এবং এখানকার যে মানসিক যে মানসিক গঠন প্রণালী, সেটার বিরুদ্ধে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এইখানকার মানুষের যে বিকল্প জীবিকার ব্যবস্থা, সেটার দিকে আমরা জোর দেব। এবং এই ক্ষেত্রে আমরা আমাদের যিনি এইখানকার ব্লকের যিনি বিডিও আছেন, তাকে আমি তার সাথে আমরা যোগাযোগ রাখবো এবং কোনোরকম যদি সরকারি প্রকল্প কিছু থাকে এদের জন্য যেটা সমানভাবে লাভজনক হবে, তাহলে সেটার দিকে আমরা জোর দেবো। আপনার এই যে ভাবনা বা চিন্তা, এটা কি মনে হয় আগামী দিনে এখানে কোনো কাজে লাগবে? এখন আমাদেরকে তো মানে চেষ্টা করতেই হবে। বারবার তো আসছেন, বারবার ভেঙে দিয়ে যাচ্ছেন। এটা পুরোটাই হচ্ছে এইখানকার যে মানে আপনারা দেখছেন, এই যে দেখুন পুকুরগুলো আছে যেগুলো, এগুলো কচুরিপানাতে ভর্তি, এর মধ্যে লুকিয়ে রেখেছে। এবং আমাদের যেসব ছেলেরা, আবগারি দপ্তরের ছেলেরা নিজেদের জীবন বিপন্ন করে, কেন কি এখানে সাপ খোপ এগুলো আমাদেরও মানে খুবই এটা রিস্কি একটা জিনিস। তারপরে আমরা প্রচুর ফোর্স অফিসার নিয়ে এসেছি, যার কারণ হচ্ছে কেন কি এটা একদম সরাসরি ওদের জীবিকার উপর কুঠারাঘাত হচ্ছে। এটা মুখের উপরে বলে দিচ্ছে যে আমরা করব, ভেঙে দিয়ে যাচ্ছে, আবারও করব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সভ্যতা, যে বিভিন্ন আমাদের সভ্যতার আলো যে বিভিন্ন জায়গায় পড়েছে, সেই সব জায়গাতে তো এইসব চিন্তাভাবনা থাকে না। আমাদের এগুলো আমাদের কর্তব্য, আশু কর্তব্য যে এইখানেও যাতে তারা বিকল্প জীবিকা একটা সন্ধান পায় এবং সেটাও যাতে ওদেরকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারে, সম্মানজনকভাবে বাঁচতে পারে, সেটা আশা করি। সেটা যদি ওদের দেখে, তার প্রতি যদি ওদের একটা ভাবনা চিন্তা শুরু হয়, তাহলেই মনে হয় আমাদের জয়টা হবে। এটা একটা কঠিন লড়াই, খুব কঠিন। কিন্তু আমরা যেভাবে আমাদের নতুন বড়বাবু এবং এক্সাইজের যিনি বড়বাবু আছে, ডিই সাহেব আছেন, আমরা প্রতিনিয়ত যে চেষ্টাটা তুলে ধরছি, সেটাকে আশা করি একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আজকে কত লিটার চোলাই মদ এবং কত লিটার র মেটেরিয়াল এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, কেন কি প্রচুর পরিমাণ আজকে ডিস্ট্রাকশন হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, মানে সমুদ্রের ঢেউয়ের মতন আমরা আজকে যাকে বলে এত পরিমাণ ডিস্ট্রাকশন, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের আবগারি দপ্তরের ইন্টেলিজেন্স যে মেকানিজম আছে এবং আমাদের যে একটা সাপোর্ট আছে, পুলিশ সাপোর্ট, সেটা জন্যই এটা এসেছে। अब चलेगा? দুজন চলে আসুন, তারপর দিকে যাবো। সত্যি বলতে লাইভ করে দরকার ছিল।